হরে কৃষ্ণ। কলির যুগে একমাত্র হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা দিলে, যদি কেউ বৈষ্ণব সেবা দেন, শুদ্ধ বৈষ্ণবের সেবা দেন, তাহলে সমস্ত পাপ বিদরিত হয়ে যায়। কেউ যদি বা কারো গৃহে যদি বৈষ্ণবের আগমন হয়, সেই তীর্থ পবিত্র হয়ে যায়, সেই গৃহ পবিত্র হয় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়। সেই জন্য মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভু বলেছিলেন যে একমাত্র বৈষ্ণব সেবই হচ্ছে শ্রেষ্ঠ এই কলির যুগে। সেই জন্য যৎ আচরিত ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা 3য় অধ্যায় বলছেন, যৎ আচরিত শ্রেষ্ঠত দেবজ নরহ যৎ প্রমাণিত কুরুতে লোক হন্তে নুবর্ধতে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুকরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেষ্ঠ ব্যক্তি কাকে বলেছেন? পরমেশ্বর ভগবান, যিনি শুদ্ধ চিত্তে ভগবানকে ভালোবাসেন, যিনি সঠিক মতন তিনি আচরণ করেন এবং ভগবানের সাথে একটা সম্পর্কযুক্ত, এবং তিনি যা আচরণ করেন বা তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, জগতে সমগ্র মানুষই তার অনুকরণ করে, তারই অনুকরণ করে। যদি কোনো ব্যক্তি বা কোনো জীব সঠিকভাবে আচরণ করতে পারে এবং হৃদয়ঙ্গন করতে পারে এই ভগবানের কথাগুলা, শ্রীমদ্ ভাগবত গীতার পরমেশ্বর ভগবানের মুখনিত বাণী কোনো ব্যক্তি যদি হৃদয়ঙ্গন করতে পারে, সেটা পালন করতে পারে শুদ্ধ চিত্তে, শুদ্ধ ভক্তির দ্বারা, তাহলে উনি যা প্রমাণ বলে রেখা যাবেন বা যা আচরণ করবেন, সে সাধারণ মানুষ তারই অনুকরণ করবে। কিন্তু আমরা কি জানো, সঠিকভাবে আচরণ করতে পারি না। আচরণ করতে পারি না, ভগবানকে কীভাবে ভালোবাসতে হয় সেটাই আমরা জানতে পারি না। তো ভগবান বলছেন ন পার্থান্তে কর্তব্য ত্রিশু কিঞ্চন নানাভ্যান্তম বর্তয়েব ছ কর্মাণি। হ্যাঁ পার্থ, এই ত্রিজগতের আমার কিছু কর্তব্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই। এই জগতে, ত্রিজগৎ বলতে কি বলেছেন ভগবান? এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই। স্বর্গ, মর্ত্য, পাতাল, তিনটা জগতে আমার কোনো কর্তব্য বলতে কিচ্ছু নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই, আবার প্রাপ্ত কিছু নেই, তবু আমি কর্মে ব্যপ্ত আছি। ভগবান বলছেন আমার কোনো কর্ম নেই, বা আমার এই ত্রিজগতে কোনো কর্ম করার নেই। আমার অপ্রাপ্ত বস্তু কিছু নেই, প্রাপ্ত বস্তু কিছু নেই, কিন্তু আমি কর্ম করে তবু আমি কর্মব্যপ্ত আছি। কিসের জন্য ভগবান এই কথাগুলো বলছেন? ভগবান বলছেন আমি স্বাধীন নয়, আমি পরাধীন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বলছেন যে আমি স্বাধীন নয়, আমি পরাধীন। কেন বলছেন? বলছেন ভক্ত যেভাবে আকুলভাবে ভগবানকে ডাকেন, ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, স্বর্গে থাকতে পারি না, আমি গোলক ধামে থাকতে পারি না। কিসের জন্য জানো? ভক্তদের আমাকে আকুলভাবে ডাকে। বক্তব্যে আমার এই শুদ্ধ চিত্রে যে ভক্ত ডাকে, এই ভক্তের ডাক আমি উপেক্ষা করতে পারি না। সেই জন্য ভগবান বলছেন আমি কর্মে ব্যপ্ত আছি। কিসের জন্য? ওই ভক্তের জন্য। এই জগতে উনি বারবার পৃথিবীতে আসেন। কিসের জন্য ভগবান আসেন? ধর্মকে রক্ষা করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য, অসাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান আসেন। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। কিসের জন্য? এই মায়ায় পড়ে। ভগবান পরমেশ্বর ভগবান আমাদের জন্য যা করতেছেন, এত সুন্দর মানব জন্ম দিয়েছেন, আমরা ভগবানের জন্য কিসে দিই? ভগবানের জন্য কিছু দিতে পারি আমরা? সংসারে শুধু আমার, তবু ভগবান বলছেন আমার কোনো প্রাপ্ত বস্তু নেই, অপ্রাপ্তও নেই, তবু আমি কর্মে ব্যস্ত আছি। কিসের জন্য ভগবান এই কথাগুলো বলছেন? আমাদের জন্য এই কথাগুলো বলছেন। আমরা ওই অদমের জন্য আমাদের বলছেন। যে অন্য ভক্ত আছে না, ভগবানকে আকুলভাবে ডাকে, বিনম্র চিত্তে ডাকে ভগবানকে, ভগবান না এসে পারছেন না, কর্ম করে পারছেন না। সেই জন্য ভগবান বলছেন আমি কর্মে ব্যপ্ত আছি। ভগবান বলছেন আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, বর্ণ সংকর সৃষ্টির কারণ হবে, তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হয়ে যাবে।
ভগবান বলছেন আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উৎসন্ন হবে, বর্ণ সংকর সৃষ্টির কারণ হবে। কি বলছেন? আমি যদি কর্ম না করি, ভগবান বলছেন আমি যদি কর্ম না করি। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন নন্দালয়ে, যশোদার দৈবকীর উদরে, পালন করেছিল কে? যশোদা মা। ওনার ঘরে জন্মগ্রহণ করে, মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করে দেখিয়ে দিয়েছেন কিভাবে তুমি চলতে হবে, কিভাবে সৎ পথে চলতে হবে, কিভাবে ধর্মকে রক্ষা করতে হয়। পরমেশ্বর ভগবান সেটা আচরণ করে গেছেন। স্বয়ং ভগবান হয়েও তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আর ভগবান যদি এইগুলা কাজ না করেন, ভগবান যদি দুষ্টের দমন না করে, শ্রেষ্ঠের পালন না করেন, তাহলে বর্ণ সংকর হয়ে যাবে। দেখুন তো এখন বাইয়ে বাইয়ে মারামারি, একটু সম্পত্তির জন্য কাটাকাটি, বর্ণ সংকর। একজন পুরুষে বিবাহ করবে 4টা 5টা, একজন স্ত্রী বিবাহ হয় 3টে 4টা, এভাবে বর্ণ সংকর হবে। ভগবান বলছেন আমি যদি কর্ম না করি, আমি যদি নিজেকে সৃষ্টি না করি, বা আমি যদি অবতীর্ণ না হই, তাহলে এই সংসারে বর্ণ সংকর দেখা দেবে। বাবা যদি সিগারেট খায়, সন্তানকে যদি বলে বাবা তুমি সিগারেট খাই না, মানবে না। কেন? বাবা আচরণ করতে হবে। সন্তান বলবে বাবা তুমি খাও, আমি খেলে কি? তাহলে মানে বাবায় আচরণ করতে হবে, তাহলে সন্তান আচরণ করবে। বাবা শিক্ষা দিতে হবে।